হাজরা বেগম নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন। কুমিল্লার নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে ঘিরে ধরে হেনস্থা করা হয়, নারীদের হিজাব নেকাব খুলে নিয়ে যায়। যেমন রোববার 25শে জানুয়ারি দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকালে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে। এতে 2 জন নারী আহত হয়েছে। জিগরগাছা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামীর উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ, আহানাস, সোহাগ সহ 15-20 জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা মহিলাদের ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায়। চুয়াডাঙ্গায় 25শে জানুয়ারি রোববার বেলা 3:30টার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন। পরে বিএনপির পুরুষ কর্মীরা ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এই সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামাতের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় জামাতের 5 জন নারী আহত হয়েছেন। কুমিল্লার নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে ঘিরে ধরে হেনস্থা করা হয়, নারীদের হিজাব নেকাব খুলে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির কর্মীদের দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। নারীদের প্রচারণার কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লালমনিরহাটে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাহেঁচড়া করে এবং হিজাব খুলে নেয়। তারা বলে ভোট চাইতে নয় বরং চুরির জন্য এসেছে নাকি জামাত কর্মীরা। ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। জামাতের পুরুষ সদস্যদের বিএনপি নেতাদের নেতৃত্বে রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয়। 4টি মোটরসাইকেল ভাঙচুর করে, 1টি ল্যাপটপ ভাঙচুর করে। প্রশাসনের সামনে ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। ভোলার লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে ইউনুস পাটোয়ারির বাড়িতে যান। এ সময় স্থানীয় নূর নবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। বেশিরে জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রায়চাঁদ বাজার ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মুঠোফোনে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালিগালাজ করেন। পরে রুবেল জসিমউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায়। সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতা কর্মী বাজার এলাকায় জড়ো হন। এক পর্যায়ে 10 দলীয় জোটের কর্মীদেরও হামলা চালানো হয়। এতে বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত 15 জন নেতাকর্মী গুরুতর আহত হন। লালমান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়। অপরদিকে বলার চরপেশনে পছন্দের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রচারণা নামায় হাজরা বেগম নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন। এই সময় তাকে রক্ষা করতে গিয়ে এলে ওই নারীর 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে যান এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসক তার মাথায় 6টি সেলাই ও ছেড়ে যাওয়া কানে 2টি সেলাই দেন। জামাত নারীরা নির্বাচনী কাজে না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপির এমপি প্রার্থীর স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তার বক্তব্যে বলেছেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাত ইসলামীর ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে 999 কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার আর সুযোগ না পান। মেহেরপুর গহরপুর গ্রামে জামাতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ করায় 3 জনকে মারধর করা হয়। ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা হায়দারের নেতৃত্বে এই হামলা ও মারধর করা হয়। এর আগেও তারা একবার নির্বাচনের কাজে বাধা দিয়েছিলেন। কেরানীগঞ্জে বিএনপি কর্মীদের হাতে জামাতের নারী কর্মীরা মারধরের শিকার হয়েছেন। জামাতের এমপি প্রার্থীর পক্ষে নারী কর্মীরা বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করেছিলেন। তখন আরেক নারী কর্মী মুঠোফোনের দৃশ্য ধারণ করেছিলেন। ঠিক সেই সময় বিএনপির কিছু নেতাকর্মী ভিডিও ধারণাকারীর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন অন্য নারী কর্মীরা বাধা দিলে তাদের ভ্যানিটি ব্যাগ ও ওড়না টেনে ছেড়ে ফেলা হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিলঘুষি দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি সাহেব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কিছুই করা হয়নি। এছাড়াও দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন, বাধার মুখে পড়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। Next level, well done, side by side, free.